বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেবো মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেবো, একদিন লাগবে আমাদের। আমার নাম লালবতী ঘোষ। আপনার গ্রামের নাম? বেদবনা। কারা মারধর করছিল? বাহিরকার লোক, এদিককার তো না কেউ, বাহির থেকে এসছে। আপনি চিনতে পেরেছিলেন? কাউকে চিনতে পারলে তো হতো কি। বাড়িতে গুলি মেরেছে কবির শাহ, অশান্ত আর পলাশ। আচ্ছা, পলাশ দাস আর কবির শাহ আর অশান্ত হালদার। নাকি মিডিয়াতে টিভিতে খবর হচ্ছে নাকি আপনাদের মুসলমানরা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে? না, আমরা মুসলমান তারাইনি। শান্তিপূর্ণভাবে হিন্দুরাই বাস করছে, অশান্তি হচ্ছে মুসলমানদের ওপরে। অশান্তি কিভাবে? পুলিশ যখন ড্রেস পরে আসছে পুলিশের, তখন ওই পুলিশের সঙ্গে আরএসএসের লোক মানে মিক্স হয়ে থাকছে, আমরা সাধারণ লোক বুঝতে পারছি না। ফলে পুলিশ যখন আসছে আর কি লাঠিচার্জ শুরু করছে। মানুষ আসছে বিএসএফ সেজে দিয়ে, তখন এই মানুষ বিএসএফ দ্বারা ভাঙচুর কেন করছে, মানুষ ছেলেপিলাকে তারা নিয়ে নিচ্ছে। বাচ্চা সেন্ট্রাল বাহিনী ওখান থেকে হিন্দু ভাইদের সাথে একসাথে হয়ে গুলি ফায়ার করেছে এবং আমাদেরই গ্রামের 3 জন নাবালক ছেলেকে পায়ে গুলি মারা। সব ঢেল ঝাড়ছে, পাথর ঝাড়ছে, সব এদিকের সব লোক যে সব বাঁচালো আমাদেরকে। কারা বাঁচালো? ওই যে এদিকে আর সব ডিগ্রি মুসলিমেরাই বাঁচালো, এইটুকুনি দেখেছি। মারতে এসেছিল কারা? মারতে কারা এসেছিল তাদেরকে চিনতে পারি না। এলাকার ছেলে? হ্যাঁ, না এই আমাদের এই এদিকার এলাকার ছিল না, সব ওরাই বাঁচিয়েছে। এলাকার লোকজন? হ্যাঁ, ওই এলাকার লোকের জন্য বাঁচিয়েছে, ওরাই বাঁচিয়েছে। বাইরের লোকজন এসেছিল? হ্যাঁ, বাহিরকার সব, তাদেরকে চিনতে পারি না।